হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। নিজের করে গায়ে মেখে নেবে না। যতটুকু তোমার ভালো লাগে ততটুকু তুমি তোমার সাথে রেজোনেট করে নেবে, দেখবে তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। আমার সাথে কানেক্ট হতে হবে, তবেই তোমাদের আমার বলা কথাগুলো, আমার ব্লেসিংগুলো তোমাদের কাজে লাগবে। আমার সঙ্গে কানেক্ট হতে হলে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ইভেন হাইপ দিতে হবে। তোমাদের সঙ্গে আমি কানেক্টেড হলে, আমার সাথে তোমরা কানেক্টেড হলে অটোমেটিকলি তোমাদের মনের ইচ্ছেগুলো পূর্ণ হবে। ইভেন এই ভিডিওর মধ্যে যে তোমার জন্য ব্লেসিংগুলো আছে সেগুলো দেখবে ধীরে ধীরে তোমার সাথে কাজ করছে, তোমার আশা পূরণ হচ্ছে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। তোমার শত্রু এখন চুপচাপ থাকার উদ্দেশ্যটা কি? তোমার শত্রু এখন চুপচাপ থাকার উদ্দেশ্যটা কি? ঠিক আছে, আজকে রিডিংয়ে দেখে নেব যে তোমাদের শত্রু নিয়ে আমি রিডিংটা করি। প্রত্যেকটা রিডিংই আমার শত্রু নিয়ে, কারণ শত্রু প্রতিটা মানুষেরই আছে, এটা নতুন কোনো কথা নয়। ঠিক আছে, তোমাদের সাথে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের সাজা তারা নিশ্চয়ই পাবে। নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে, কখনোই এমন কিছু ভাবনা ভাববে না যেটাতে তোমার ক্ষতি করবে। তুমি হয়তো মুখে কিছু বলছো না, তুমি ভেতরে ভেতরে তুমি অনেক কিছু বলছো। দেখো, আমাদের ভেতরের কথাগুলোই ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছয়। ঠিক আছে, আমাদের ভেতরে যে ফিলিংসগুলো, আমাদের ভেতরে যেগুলো চলতে থাকে, আমাদের ভেতর থেকে যা আমরা চাই সেটাই কিন্তু আমরা পাই। আমাদের ভেতরে কোনো সময়, ইভেন তোমার ভেতরে বলছি, আমাদের মানে সবার কথাই বলছি, যে সবাইকে আমি একই কথা বলবো। তোমরা মুখে যাই কিছু বলো, যাই কিছু করো, বাট ভেতর থেকে কোনো সময় কোনো কথা বলবে না পজিটিভ কথা ছাড়া। বলবে পজিটিভ কথাবার্তা বলবে। ভেতরে অন্তরাত্মায় কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে দেবে না, নেগেটিভিটি কথাবার্তা বলবে না। দেখবে ধীরে ধীরে তোমার যত প্রবলেম আছে সেগুলো সলভ হয়ে যাবে। মনকে সবসময় শান্ত রাখবে। কি করছো সেগুলোকে ফলো করবে, কি বলছো সেগুলোকে ফলো করবে। নিজের মধ্যে নিজেকে পরিবর্তন আনতে হবে। নিজের পরিবর্তন নিজেই আনতে পারবে, চেষ্টা তোমাকে করতে হবে। আমরা মুখে একটা করছি, অন্তর দিয়ে আর একটা করছি। দেখো, প্রতিটা মানুষই তাই করে থাকে। ঠিক আছে, সাপোজ তুমি একটা উদাহরণ দিচ্ছি আমি। তুমি হয়তো কাউকে টাকা ধার দিয়েছো, টাকা ধার দিয়ে তার কাছে বোকা হয়ে গেছো, তার কাছে তাগদা করছো, সে টাকাটা তোমাকে দিচ্ছে না। তিনি যে দিচ্ছে না টাকাটা, তাকে তুমি যখন চাপ দিচ্ছ, তখন দুটো কথা বলছো, তখন তিনি কিন্তু মনে মনে বলছে যে তখন তিনি কিন্তু বলছে, হ্যাঁ দিয়ে দেবো, অমুক দিন দেবো, তমুক দিন দেবো, এরকম কিছু বলছে। বাট ওর ভেতরে কিন্তু অন্য কথা চলছে। তোর টাকা আমি দেব না, কি করতে পারিস করে নিস, হেন তেন নানান কথা মনের ভেতরে কিন্তু তার চ্যান্ট হচ্ছে। ঠিক আছে, তার মনের কথা চ্যান্ট হচ্ছে, তিনি কিন্তু সেই কাজটাই করবে। সে কিন্তু তোমার টাকাটা দেবে না। যখন অতিরিক্ত চাপ পড়বে তখন তিনি মনে মনে ভাববে, না রে বাবা, আমার কোনো ক্ষতি করে দেয় যদি, আমি টাকাটা দিয়ে দেব, আমি ধীরে ধীরে টাকাটা দিয়ে দেব। তখন উনি যখন মন থেকে বলবে যে আমি টাকাটা দিয়ে দিব,
তখন অটোমেটিক তোমার টাকাটা তোমাকে দিয়ে দেবে। আমরা সবটাই অন্তরাত্মার কথা শুনে চলি, অন্তরাত্মা যেটা বলে আমরা সেটাই করি। এই জায়গাগুলো তোমাদেরকে ফিল করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করি যে তোমরা কিভাবে ভালো থাকবে, কিভাবে নিজেদের জীবনে সফলতা আনবে, কিভাবে নিজেদের ভালোবাসার মানুষটাকে কাছে টেনে আনবে, কিভাবে তুমি সবার কাছে ভালো থাকবে, তোমার নাম, তোমায় ভালোবাসা, যদি কোনো প্রবলেম থাকে সেইগুলো দেখবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চারিদিক থেকে তোমার সুসংবাদ আসবে, খুশির খবর আসবে, তুমি ভালো থাকবে, তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে, অটোমেটিকলি তখন তুমি দেখবে চেঞ্জ হয়ে গেছো। আর যখনই তুমি চেঞ্জ হয়ে যাবে তখন তোমার শরীর দিয়ে একটা ঊর্জা বেরোবে। দেখবে অনেককে দেখতে এত উজ্জ্বল লাগে, দেখবে সে মানুষটা হয়তো সাধারণ ব্যক্তি, বাট তার মধ্যে না একটা উজ্জ্বল ভাব আছে, তার চোখে মুখে, তার চেহারায়, তার কথাবার্তায় একটা মানে উজ্জ্বলতা, সব কিছুতে উজ্জ্বলতা দেখতে পাবে। তখন মনে করবে যে লোকটা সবসময় পজিটিভ থাকে। পজিটিভ যত তুমি থাকবে তত তোমার মধ্যে পরিবর্তন আনতে পারবে, তুমি নিজেকে নিজেই হিল করতে পারবে, নিজেকে নিজেই সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারোর সাথে এমন কিছু বিহেভে পড়বে না যেটা তোমার উপরে এফেক্ট পড়বে। যেটা করবে সেটা মন থেকেই করবে, আর যেটা করবে না তো না করে দেবে। দেখবে তোমার মধ্যে এত সুন্দর একটা সৃষ্টি শুরু হবে যে তুমি নিজেকে নিজেই তখন বুঝতে পারবে যে আমার মধ্যে পরিবর্তন এসেছে। যদি সেটাও না পারো তাহলে মেডিটেশন করবে। মেডিটেশন করাটা এমন কোনো কিছু ব্যাপার না, 8 ঘন্টা 30 মিনিট বসে মেডিটেশন করো, নিজে ধ্যান করো, না হলে কোনো মন্ত্র জপ করো, যে কোনো মন্ত্র, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও কৃষ্ণ মন্ত্র জপ করো, যদি মা কালী ভক্ত হও তো মা কালী মন্ত্র জপ করো, তুমি যদি ভোলেনাথের ভক্ত হও তাহলে তুমি শিবের ধ্যান করো, 30 মিনিট করো না, যেটা তোমার ভালো লাগে, তুমি যেটাতে এগিয়ে যাবে, যেটা তোমার মন চায় সেটা করো। দেখো, করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। বেশি না, তুমি 3 মাস করো না, 90 দিন করো, 21 দিন পর থেকে তুমি রেসপন্স পাবে। 21 দিন পর থেকে তুমি বুঝতে পারবে যে তুমি একটা কোনো ভালো কাজ করছো, তোমার মধ্যে পজিটিভিটি কাজ করছে, তোমার মধ্যে নেগেটিভিটি ঢুকতেই পারবে না। প্রতিটা মুহূর্তে তুমি পজিটিভ ফিল করবে, যা কিছু করবে ভালো কিছু করার চেষ্টা করবে, খারাপ ধারণা, খারাপ চিন্তা, খারাপ কথা কোনোটাই তোমার মুখে আসবে না। ধীরে ধীরে দেখবে তোমার যে উইশ, তোমার যে চাওয়া, তোমার যে ইচ্ছে, সবটাই তুমি পরিপূর্ণ করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার শত্রু এখন চুপচাপ থাকার উদ্দেশ্যটা কি, দেখব কি উদ্দেশ্য তার, সে কেন চুপচাপ আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। আর 2টো কার্ড নিয়ে নিই। হ্যাংম্যানের কার্ড এসছে, আর একটা কার্ড নেব, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। একটা কথা আছে জানো, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার শত্রু অত্যাধিক লোভী,
অত্যাধিক লোভী, তার লোভের শেষ নেই। তার কার্মিক সম্পর্কগুলি এই লোভের কারণে তিনি নানান কিছু প্রবলেম ফেস করছে। দেখো, কারো জিনিস দেখে কেউ যদি হিংসে করে, তাতে তোমার ক্ষতি হবে, ভালো হবে না। এমন কিছু মানুষ আছে যে তুমি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, পরিবারের মধ্যে খুশি আছে, আনন্দ আছে, সবাইকে নিয়ে তুমি ভালো আছো, সেটা হয়তো তোমার শত্রু সহ্য করতে পারছে না। তোমার শত্রু কোনোভাবেই তোমাদের সেই ভালো থাকাটা মেনে নিতে পারছে না। তার মধ্যে এটা হতে পারে যে সেটা কেউ ঘরের লোক হতে পারে। দেখো, এখন আমি দেখতে পাচ্ছি যে শত্রু না ঘরে বাইরে সমানভাবে মানুষকে কষ্ট দিচ্ছে। প্রতিটা মানুষ, কেউ ঘরের শত্রু, কেউ বাইরের শত্রু, তার সাথে প্রতারণা করছে, তাকে কষ্ট দিচ্ছে, তার সাথে অন্যায় করছে। ইভেন তার প্রতি লোভ লালসা তার অনেকটাই বেড়ে গেছে। তোমার ক্ষতি করে হয়তো চলে গেছে। তার উদ্দেশ্যটা এটাই ছিল যে সে তোমার ক্ষতি করবে। এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? শত্রুর উদ্দেশ্যটা ছিল তোমার ক্ষতি করবে। তোমার ক্ষতি করা হয়ে গেছে, বাট সে এবার পালিয়েছে। সে চুপচাপ পালিয়ে গেছে। তোমার ক্ষতি করেছে, করে পালিয়ে গেছে। এটা তোমার শত্রু হতে পারে। তোমার ইভেন এটা হতে পারে যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, ভালোবাসার অভিনয় করে তোমার সঙ্গে শত্রুতা করেছে, ভালোবাসার অভিনয় করে তোমার ক্ষতি করেছে, এখন তোমাকে ছেড়ে চলে গেছে। ইভেন এটা হতে পারে পরিবারের মধ্যে আছো, হয়তো তোমাদের ভালোবাসাটাকে ভেঙে দিয়েছে, তোমাদের সম্পর্কটা তারা হয়তো মেনে নিতে পারছে না। পরিবারের মধ্যে হতে পারে। এটা রিলেশন নিয়ে প্রবলেমটা অনেকটাই আমি দেখতে পাচ্ছি। ইভেন এখানে দ্য ফুল মুনের কার্ড এসছে, ঠিক আছে? শত্রু তোমার যা ক্ষতি করেছে, যে ক্ষতিগুলো তোমার করেছে, তাতে কিন্তু তোমার কিছু যায় আসে না। কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। যখন প্রকৃতি তোমার সহায় আছে, ইউনিভার্স তোমার সহায় আছে, শত্রু তার উদ্দেশ্য যেমনই থাক না কেন, সে উদ্দেশ্য সফল করতে পারবে না। শত্রু তোমাকে এখন ভয় পাচ্ছে, তোমাকে সামনে তিনি কিছু বলছে না, বাট পেছনে উনি তোমাকে ভয় পাচ্ছে। সামনে এমন ভাব করছে যে ও সর্বশক্তিমান, কিন্তু ভেতরে ভেতরে ওর তোমার প্রতি ভয় জন্মেছে। কারণ তুমি একজন লিগেল মানুষ। তুমি লিগেল ম্যান যদি হয়ে থাকো, কেউ যদি তোমার সঙ্গে আনলিগেল টর্চার করে, তাহলে সেটার ফল তো তাকে ভোগ করতেই হবে। কারণ তোমার সাথে ইউনিভার্স আছে। তোমার যা শেষ করেছে, যাই কিছু করে থাকুক না কেন, তোমার যে ক্ষতি করে থাকুক না কেন, সে যতটুকু করার করেছে, বাদ বাকিটুকু আর কিছুই করতে পারবে না। তোমার ভাগ্যটাকে কেড়ে নিতে পারবে না। কারণ তোমার ভাগ্যে সুখ আছে, শান্তি আছে, ভালোবাসার মানুষ আছে। তোমার যদি ভাগ্যে থাকে, শত্রু কি সেটা নিতে পারবে?
আমরা অনেক সময় নিজের ভাগ্যকে দোষ দিই, বাট ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা কিছু কিছু কর্ম খারাপ করি, তার পরিণামে আমরা কষ্ট পেয়ে থাকি। যেটুকু কষ্ট তুমি পেয়েছো সেটা তোমার ভুলের জন্য। তুমি যে ভুলগুলো করেছো, তুমি যে অন্যায়গুলো করেছো, সেটা একবার ফিল করে দেখেছো যে তুমি কি ভুল করছো, কি ঠিক করছো? সেটাকে যদি তুমি একবার ফলো করতে পারো, তাহলে দেখবে তুমি আর জীবনে কোনো অন্যায়ই করবে না, আর শত্রু তোমার সাথে কোনোভাবেই অন্যায় করতে পারবে না। তোমার সামনে দিয়ে সে চুপচাপ চলে যাবে। এখানে তোমার রিলেশনটা ঠিক দিয়ে কথা। তোমার রিলেশন, যে যার সাথে তোমার রিলেশন আছে, সে মানুষটি কি তোমাকে ভালোবাসে? সে মানুষটি কি তোমার কাছে ফিরে আসবে? এখানে দ্য স্টারের মুভমেন্ট এসছে, একটা ভালো ব্লেসিং, শুভ ব্লেসিং তোমার জন্য। তুমি সেটা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, বাট তোমার শুভ সংকেত তুমি ইতিমধ্যেই দেখতে পাবে। ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছো। যদি তুমি অপেক্ষা করে থাকো, তবে সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে দ্য স্টার এটাই বলছে, ঠিক আছে? স্টারটা আমরা কখন বলি? স্টার ভালো কিছু হলেই আমরা স্টার বলি, ঠিক আছে? আমরা সব কিছুতে স্টার পেতে চাই। যেমন আমি বলি যে ফেসবুকে আমাকে একটা স্টার দেবে, ঠিক আছে? আমি বলি, আজ অবধি কেউ একটা স্টার দেয়নি, ঠিক আছে? জানি না তোমাদের মধ্যে কি প্রবলেম আছে, যাই হোক, সেটা নিয়ে আর কোনো কথা বলবো না। এখানে হারমিটের কার্ড এসছে, কারণ তুমি তোমার জায়গায় অটুট আছো। তোমার সিদ্ধান্ত, তুমি অটুট সিদ্ধান্ত নিয়েছো। তোমার সিদ্ধান্ত রং হবে না, তোমার সিদ্ধান্ত সঠিক। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেভাবে তুমি চলতে থাকো, তোমার জীবনে পরিবর্তন আসবেই। ইভেন শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। সরে যাবে না, শত্রু কিন্তু তোমার থেকে সরে গেছে, ঠিক আছে? এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, ফরচুনের কার্ড এসছে, সরি। এটা ফরচুনের কার্ডটা মানে হচ্ছে তোমার সময়চক্রটাকে ঘুরিয়ে দেওয়া। তুমি যদি শত্রুর কবলে পড়ে থাকো, সেখান থেকে মুক্তি পেতে চলেছ। তুমি যদি কোনো কিছুর মধ্যে জড়িয়ে থাকো, কোনো কিছু প্রবলেমের মধ্যে ফেসে আছো, সেই প্রবলেমটা তোমার সলভ হবে কি না সেটা নিয়ে যদি চিন্তা করছো, তাহলে খুব দ্রুত তোমার প্রবলেমটা সলভ হতে চলেছে। ইভেন এটা আমি বলবো 21 দিনের মধ্যে তুমি তোমার প্রবলেমটা সলভ করতে পারবে, কারণ সময় তোমার সাথ দেবে। ইউনিভার্স তোমার সহায় আছে। প্রতিটা মুহূর্তে হয়তো তুমি এটা ফিল করছো, ইউনিভার্সকে ফিল করছো, ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছো, ইউনিভার্সের কাছে সরি চাইছো, ইউনিভার্সের কাছে ইউনিভার্সকে ভালোবাসা জানাচ্ছ। যাই কিছু করছো, ইউনিভার্সের সাথে তুমি কানেক্ট আছো। ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়াটা এমন কোনো কঠিন ব্যাপার নয়। তুমি 10 মিনিট চোখ বন্ধ করে শুধু ভাবো যে আমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছি, এটা ভাবো, তাতেই তুমি কানেক্ট হয়ে যাবে। আমরা তারই সৃষ্টি, তার সাথে অটোমেটিক আমরা কানেক্ট হতে পারি। জীবনটাকে নিজের পরিবর্তন করতে হবে। জীবনে যা কিছু চাওয়ার আছে, যা কিছু পাওয়ার আছে, সব কিছু তুমি ইউনিভার্সের থেকে পাবে, যদি তুমি ইউনিভার্সকে সেভাবে ফিল করতে পারো। ব্লেসিংগুলো শুনবে, যখন ঘুমোবে তখন মনে মনে ফিল করবে যে আমি
শুয়ে আছি, আমার আত্মা, আমার মন, আমার শরীর সব ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে গেছে, এরকম ফিল করো না। দেখো না, এগুলো খুব সোজা কাজ, খুব সহজে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবে, খুব সহজেই নিজের উইশ ফুলফিল করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার শত্রু চুপচাপ থাকার উদ্দেশ্যটা কি? এটাই উদ্দেশ্য, কারণ তোমাকে যে ভালোবাসে, সে যে তোমার কাছে চলে এসেছে, সে যে এখন তোমার কথা শুনছে, সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তার জীবনে যা দুঃখ ছিল তিনি তা বিসর্জন দিয়েছে। তিনি এখন বুঝে গেছে যে তুমি ছাড়া আর তার ভালো মানুষ কেউ নেই। এখানে কিং অফ ভ্যানের কার্ড এসছে, ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ ভ্যান। এখানে আমি বলবো কেন শত্রু চুপচাপ। শত্রু চুপচাপ এই কারণেই আছে যে তোমার মানুষটাকে না, সে যে পরিচালনা করেছে, সে যে আটকিয়ে রাখার চেষ্টা করেছে, সেই জায়গাগুলো না ফেলুয়ার হয়ে গেছে। এখন কোনোভাবেই না তোমার মানুষটাকে, তাকে আটকিয়ে রাখতে পারছে না। তার সঙ্গে কোনো কথা বলতে গেলে উল্টো তার সাথে লড়াই হচ্ছে। সে এখন বুঝে গেছে যে আমার ভালোবাসার মানুষই আমার সারা জীবন সাথ দেবে, শত্রু সাথ দেবে না। শত্রুর মুখের উপরে তিনি বলে দিচ্ছে যে তোমাদেরকে আমার প্রয়োজন নেই। শত্রু তো পার্টনার হতে পারে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কেউ মাঝে কেউ ঢুকে গেছে, সেরকম কোনো থার্ড পার্টি হতে পারে। যেই হোক না কেন, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে, কারণ তোমার সততা দেখে, তোমার অটুট ভালোবাসা দেখে, তুমি তাকে মন থেকে ভালোবেসেছ, সেটা উনি এই মুহূর্তে বুঝে গেছে। উনি বুঝতে পেরেছে যে এরা হচ্ছে শত্রু, এরা আমার ক্ষতি চায়, এরা আমার ভালো চায় না, তাই আমার ভালোবাসার মানুষের থেকে দূরত্ব তৈরি করেছে। এখন একটা কথাই বলবো যে তোমার মানুষটা তার নিজের ভুল বুঝতে পেরে সে তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। সে তোমাকে, যদি বিয়ে না হয়ে থাকে, তোমাদের বিয়েটা হতে চলেছে, তোমার সাথে তার রিলেশনটা মানে এতটাই মজবুত হতে চলেছে। ঠিক আছে, তিনি এখন টার্গেট নিয়েছে, তিনি কারো কথা শুনবেন না, বাট তাদের সাথে যে তার কার্মিক সম্পর্ক, সেটা উনি বুঝে গেছে। তার মনের মধ্যে এখন একটাই ধ্যান ধারণা যে আমার ভালোবাসার মানুষ আমার অপেক্ষা করছে আমার জন্য, সে অনেকটাই চিন্তিত, আমাকে অনেকটাই ভালোবাসে। তিনি এখন এই মুহূর্তে সেটা ফিল করছে, তাই উনি এমন একটা টার্গেট নিতে চলেছে যে উনি এখন আর কারো কথাই শুনবেন না। উনি এখন নিজেই প্রতিবাদ করছে, শত্রু অটোমেটিক চুপ হয়ে গেছে। দুজনের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি নাক গলায়, সেক্ষেত্রে হয়তো কিছুক্ষণের জন্য তোমার ভালোবাসার মানুষটার মতবিরোধ হতে পারে, সে তোমাকে ব্লক করে দিতে পারে, তার সঙ্গে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, তোমার সাথে তার রিউনিয়ন হবে কি না সেই চিন্তা তুমি করছো। বাট যে মানুষটা তার জীবনে ঢুকেছে, যেই শত্রুটা তার জীবনে ইনভলভ হয়েছে, সেই মানুষটা সরে যাবে কি না, ঠিক আছে, সেই জায়গাগুলো তিনি নিজে বুঝতে পারবে তো। যাকে তুমি ভালোবাসো সে বুঝতে পারছে যে কে শত্রু আর কি কে মিত্র, তিনি বুঝতে পারছে। তিনি এবার বুঝে গেছে যে কে শত্রু আর কে মিত্র। তোমার চোখের জলের দাম আছে তো, তুমি যে তার জন্য চোখের জল ফেলছো,
তুমি যে তাকে মনে প্রাণে চাইছো, এটাই তো ইউনিভার্স দেখছেন, এটাই তো ইউনিভার্স তোমার পূরণ করতে চলেছে, তোমার ইচ্ছেটা। প্রতিটা মুহূর্তে তুমি যে কষ্টগুলো পাচ্ছ, সেইগুলোর প্রতিদান হিসাবে সুখটাও তুমি পাবে। কারণ আমরা যে ধৈর্য রাখতে পারি না, আমরা অপেক্ষা করতে পারি না, আমাদের মধ্যে অনেকটাই চঞ্চলতা কাজ করে। আমরা খুব দ্রুত সব কিছুর ফল পেতে চাই, তাহলে তো হবে না। একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। যে মানুষটা তোমার জন্য চিন্তা ভাবনা করছে, যে মানুষটি তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে, তবে তার দিকে তোমাকে তাকিয়ে থাকতে হবে। তবেই তো শত্রু পরাস্ত হবে, তবেই তো শত্রু চুপচাপ হবে, তবেই তো তার উদ্দেশ্যটা ফেলুয়ার হবে। তার উদ্দেশ্য ছিল তোমাদের দুজনকে আলাদা করে দেওয়া, তোমাদের মধ্যে জটিলতা তৈরি করা। সেই উদ্দেশ্যটা তার সফল হলো না জন্য তিনি চুপচাপ মাথা নত করে সেখান থেকে সরে পড়েছে। সে তোমার মানুষটা যেখানেই থাক না কেন, যেভাবেই থাক না কেন, তার যদি শত্রুর সাথে, থার্ড পার্টির সাথে, কোনো কারোর সাথে তোমার ভালোবাসার মানুষটা ডিল করছে, তার সাথে সে সংসার করছে, ইভেন তার সাথে ঘুরছে বেড়াচ্ছে, তিনি এখন বুঝতে পেরেছে যে যেটা উনি করছে সেটা ঠিক নয়। আমি ভালো ছেড়ে খারাপের হাত ধরেছি, এটা উনি বুঝে গেছে। তাই উনি দ্রুত তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। আর শত্রু চুপচাপ সেখান থেকে কেটে পড়েছে, তার উদ্দেশ্যটা অসফল হয়েছে। কারণ এখানে 4 অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে, প্রতিটা মানুষেরই কিন্তু ভাগ্য ভালো, প্রতিটা মানুষের ভাগ্য ভালো, জানো ওটা? জানো না? ঈশ্বর যখন আমাদের পাঠিয়েছে না, আমাদের সব কিছু দিয়ে পাঠিয়েছে, সুখ, শান্তি, ভালোবাসা, অর্থ, যাই কিছু, প্রাচুর্য, যাই বলো না কেন, সব কিছু আমাদের ভাগ্যে দিয়ে পাঠিয়েছে। তাহলে আমরা কেন পাচ্ছি না? পাচ্ছি না, আমরা দিনের পর দিন ভুল করে যাচ্ছি, অন্যায় করে যাচ্ছি, পাপ করে যাচ্ছি, লোভ লালসা আমাদের মধ্যে কাজ করছে, আমরা অন্যের ক্ষতি চাইছি। দেখো, ফিল করে দেখো, মনে মনে ভেবে দেখো, তুমি হয়তো কোনো সময় অন্তরাত্মা দিয়ে কারো ক্ষতি চেয়েছ, কারোর সাথে খারাপ বিহেভিয়ার করেছো, অন্তর আত্মা দিয়ে কিছু বলেছো, খারাপ কথা বলেছো, যেটা বলেছো সেটাই তুমি ভোগ করছো। এই জন্য আমি বলি, শত্রুর নাম কখনো নেবে না, শত্রুকে কখনো ফিল করবে না, শত্রুকে আছে বা নেই এই সমস্ত কিছু ভাবার দরকার নেই। আমি আছি এটাই জানি, আমি নাথিংনেস ফিল করব, বাট আমার মনের মধ্যে কোনো সময় নেগেটিভিটিকে প্রশ্রয় দেব না, স্থান দেব না, সেখান থেকে আমি অনেকটাই দূরে থাকব। এইরকম চিন্তাভাবনা যদি রাখো, তবে তোমরা দেখবে সঠিক পথে চলবে, আর যখনই সঠিক পথে চলবে তোমার মনস্কামনা পূর্ণ হবে। এখানে 9 অফ ভেনের কার্ড এসছে, 10 অফ ভেনের কার্ড এসছে, 10 অফ ভেনের কার্ড এসছে। শত্রুর জীবনে মানে এতটাই প্রবলেম উনি ফেস করছে, উনি কর্মের জায়গায়, চলনের জায়গায়, যেখানে যাচ্ছে, যেভাবে চলার চেষ্টা করছে, সেভাবে উনি পারছে না। ওনার জন্য দুঃখ কষ্টের পাহাড় ভেঙে পড়েছে, তার লাইফে নানান রকম প্রবলেম শুরু হয়েছে। হয়তো দেখা গেল তার শনির দশা শুরু হয়েছে, রাহুর দশা শুরু হয়েছে, মঙ্গল দশা, শুক্র দশা শুরু হয়েছে। আমরা কর্মের উপরে দশা ফল ভোগ করে থাকি, গ্রহের ফল ভোগ করে থাকি, কর্মের উপরেই আমরা সব কিছু সাজা পেয়ে থাকি।
আবার কর্মের উপরেই আমরা আমাদের জীবনে সুখ প্রাপ্ত করে থাকি। এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে, 9 অফ সোর্সের কার্ড এসছে। 9 অফ সোর্স, তোমার মনে হচ্ছে যে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাকে তন্ত্রক্রিয়া করেছে, তিনি এই জন্য আমার থেকে দূরে আছে, নানান কিছু তুমি ভাবছো। এগুলো ভাবনা বন্ধ করতে হবে। তোমাকে কিছুই ভাববে না, তুমি শুধু এটা ফিল করবে যেটা তুমি চাও সেটা তোমার সামনেই আছে, তোমার সামনে উপস্থিত আছে। আমরা কিন্তু দেখতে পাই না, অ্যাকচুয়ালি কিন্তু সব কিছু আমাদের হাতের কাছেই আছে, হাতের নাগালেই আছে। আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের উইশ ফুলফিল করতে পারি। এই যে বলি আমরা তেজপাতায় লিখে ইউনিভার্সের উপরে দিয়ে দেবে, ইউনিভার্সের উপরে ছড়িয়ে দেবে, তেজপাতায় লিখে কর্পূর দিয়ে জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবে। কেন বলি? যে তোমার ভেতরের পজিটিভিটি যেটা আছে তোমার ভেতরে, সেইটাকে তুমি তেজপাতায় লিখে উইশ করছো, তখন সেই কাজটা ইউনিভার্স তাড়াতাড়ি করছে, সেই উইশটা তোমার ফুলফিল হয়ে যাচ্ছে। নিজের সাথে সব কিছু মেলাবে, প্রকৃতির সাথে মিলে যাবে। খেয়াল করে দেখবে, যা প্রকৃতিতে আছে তা তোমার মধ্যেও আছে, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে তা সব কিছু তোমার মধ্যে আছে। তোমাকে সেই শক্তি জাগাতে হবে, তোমার সেই মনোবল জাগাতে হবে, তোমাকে নিজেকে হিল করতে হবে, নিজেকে সুন্দর বলতে হবে, নিজেকে ভালো বলতে হবে, নিজের সাথে যা হচ্ছে সব কিছু ভালো হচ্ছে ফিল করতে হবে। যেটাই হচ্ছে তোমার সাথে সেটা ভালোর জন্য হয়েছে, এই ফিলটা যদি করতে পারো অটোমেটিক তোমার সাথে ভালো হবে। এখানে বটম অফ দ্য ডেক এসছে, কিং অফ ওয়ানের কার্ড এসছে। ঠিক আছে, তোমার মনের উইশটা কি চলছে এখন? যে জীবন থেকে থার্ড পার্টি কি সরে যাবে? থার্ড পার্টি আমার শত্রু, থার্ড পার্টির উদ্দেশ্যটা কি ঠিক হবে? থার্ড পার্টির উদ্দেশ্য বিফলে গেছে, থার্ড পার্টি চুপচাপ তোমার জীবন থেকে সরে যাবে, কারণ থার্ড পার্টির আর কোনো রাস্তা নেই। যার সাথে তার রাস্তা ছিল সেই মানুষটি তাকে অ্যাভয়েড করছে, সেই মানুষটি তাকে ত্যাগ করছে, তাই তিনি তার লেজ গুটিয়ে তিনি চুপচাপ তোমার জীবন থেকে সরে যাবে। এইটা তুমি তোমার মনের মধ্যে বসিয়ে নেবে, দেখবে ঠিক তোমার সাথে সেটাই হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে দেবে, ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই একটা স্টার দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করো।